যেই জাতি যত শিক্ষিত সে জাতি তত উন্নত, যেই জাতি শিক্ষা থেকে যত দূরে তারা তত ব্যর্থ। ইমাম শাফি রাহিমাহুল্লাহ শিক্ষার গুরুত্ব দিতে গিয়ে একটা মন্তব্য করেছেন, মান আরাদা দুনিয়া ফালাইহি বিল ইলম, যে ব্যক্তি দুনিয়া চায় তাকে ইলম অর্জন করতে হবে। ওমান আরাদাল আখিরাহ ফালাইহি বিল ইলম, যে ব্যক্তি আখিরাত চায় তাকে ইলম অর্জন করতে হবে। যে দুনিয়া চায় তাকেও ইলম অর্জন করতে হবে, যে আখিরাত চায় তাকেও ইলম অর্জন করতে হবে। অর্থাৎ ইলম অর্জন করা ছাড়া কেউ দুনিয়াবী জীবনেও সফল হতে পারবে না, অনুরূপভাবে কেউ পরকালেও সফল হতে পারবে না। দুনিয়াতে সফল হতেও ইলমের প্রয়োজন, আখিরাতে সফল হতেও ইলমের প্রয়োজন। আর আমরা মুমিন মুসলিম হিসাবে উভয় জগতে সফল হতে চাই, সুতরাং ইলম আমাদের জন্য সবচেয়ে বেশি প্রয়োজন। এজন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম যে আয়াতটি নাজিল করেছেন তা হচ্ছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি সৃষ্টি করেছেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তলাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিম, প্রতিটি মুসলমানের জন্য ইলম অর্জন করা ফরজ। কিন্তু দুঃখজনক কথা হলো আজকের মানুষ, বিশেষ করে বর্তমান জামানার মুসলমানরা ইসলামী জ্ঞান থেকে অনেক দূরে আছে। অথচ এই ইলম উঠে যাওয়া এটা কিয়ামতের আলামত। ইলম উঠে যাবে, মূর্খতা বৃদ্ধি পাবে, এর মানে হলো কিয়ামত হবে। সহিহ বুখারীর একটা হাদিস, হাদিস নাম্বার 100, আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াকবিজুল ইলমা ইনতিজাআন ইয়ানতাজিউহু মিনাল ইবাদ, আল্লাহ তাআলা তার কোনো বান্দার অন্তর থেকে ইলমকে টেনে হেসড়ে বের করে নিয়ে যাবেন না। ওয়ালাকি ইয়াকবিজুল ইলমা বিকবজিল উলামা, বরং আলেমদেরকে উঠে নেওয়ার মাধ্যমে উনি ইলমকে উঠিয়ে নেবেন। 1960 সালে আব্দুল্লাহ আল কাফি আল কুরাইশি রাহিমাহুল্লাহ ইন্তিকাল করেছেন। ওনার পরে এ পর্যন্ত ওনার পর্যায়ের কোনো আলেম আসে নাই। আমাদের চোখের সামনে এক একটা আলেম চলে যাচ্ছেন, ওই পর্যায়ের আলেম আর তৈরি হচ্ছে না। এভাবে দেখতে দেখতে একটা সময় আসবে আলেম খুঁজে পাওয়া যাবে না, শিক্ষিত মানুষ খুঁজে পাওয়া যাবে না, কোরআন সুন্নাহ বোঝে এরকম জ্ঞানী মানুষ পৃথিবীতে পাওয়া যাবে না। ইত্তাখাযান নাসু রুআসান জুহালা, মানুষের নেতা প্রয়োজন, শাসক প্রয়োজন। তখন একটা মূর্খ মানুষকে নেতা বানানো হবে। মানুষ বিভিন্ন সমস্যায় ওই নেতার কাছে আসবে, ওই মূর্খ নেতাকে জিজ্ঞাসা করবে। মূর্খ নেতা সে তো হাদিস বোঝে না, কোরআন বোঝে না, সে নিজের মন মতো একটা ভুল ফতোয়া দিয়ে নিজেও পথভ্রষ্ট হবে, এ জাতিকেও পথভ্রষ্ট করবে। মূর্খ জাহেল যখন নেতা হবে তখন কিভাবে সে পথভ্রষ্ট হবে এবং কিভাবে জাতি পথভ্রষ্ট হবে, এটুকু বোঝানোর জন্য আমি দুটি হাদিসের অনুবাদ সংক্ষেপে বলবো। একটা হলো আবু দাউদের হাদিস, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হাদিসটি আমাদের পরিচিত হাদিস। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন আমরা সফরে ছিলাম, অনেকেই ছিলাম, হঠাৎ ফাসাবা রাজুলাম মিন্না হাজার, আমাদের এক সঙ্গীর মাথায় পাথরের আঘাত লাগলো। আঘাত লেগে মাথা চৌচির হয়ে গেল, খুব আঘাত লাগলো। ফাহতালাম, ওই লোকটার আবার স্বপ্নদোষ হলো। স্বপ্নদোষ হয়েছে, গোসল করতে হবে। সঙ্গী সাথীকে লোকটা জিজ্ঞাসা করছেন, তোমরা কি আমার জন্য তায়াম্মুম করার কোনো অনুমতি পাও? আমি কি তায়াম্মুম করলে পবিত্র হব? তখন সঙ্গী সাথী সবাই বলছেন, তুমি তো গোসল করতে সক্ষম, তুমি কেন তায়াম্মুম করবে? এই লোকটা পবিত্র হওয়ার জন্য গোসল করেছে, মাথা তার চৌচির হয়েছে, গোসলের পানি যাওয়ার কারণে লোকটা মারা গিয়েছে। পরবর্তীতে সফর থেকে যখন তারা ফিরে আসলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই ঘটনাটি বললেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব কষ্ট পেলেন। এক পর্যায়ে বললেন, ক্বাতালুহু ক্বাতালাহুমুল্লাহ, এরা ওই লোকটাকে হত্যা করেছে, আল্লাহ তাদেরকে ধ্বংস করুন। হাদিসটি অনেক বড়। আমি এখান থেকে বুঝাতে চাচ্ছি
ভুল ফতোয়ার কারণে একটা মানুষের জীবন চলে গেল। আরেকটি হাদিস শুনুন, সহিহ বুখারীর সবার পরিচিত একটি হাদিস। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একটা বনী ইসরাইলের একটা লোক 99টি মানুষকে হত্যা করেছে। সবার পরিচিত হাদিস। 99টি মানুষকে হত্যা করার পর ওই লোকটা ভাবলো, আমি এত অপরাধ করলাম, এখন যদি মারা যাই আমার পরকালে কি হবে? তাই তওবা কিভাবে করতে হবে, তওবা করলে কবুল হবে কি না, এজন্য উনি জিজ্ঞাসাবাদ শুরু করলেন। উনি একটা রাহেবের নিকটে গেলেন। রাহেব যে ইবাদত করে কিন্তু এলেম কালাম নাই, বিধা নাই, কোরআন হাদিসের জ্ঞান নাই, শুধু ইবাদত করে, ফরজ নফল সব ধরনের ইবাদত সে করে। ওই রাহেবকে গিয়ে বলছেন, আমি তো 99টি মানুষকে অন্যায়ভাবে হত্যা করেছি, আমার ভয় হচ্ছে, এখন আমি কি করতে পারি, আমার কি তওবা আছে? তখন রাহেব বলছেন, এতগুলি খুন করার পর তুমি আবার তওবার আশা করো? তোমার কোনো তওবা নেই। এবার লোকটা ওই রাহেবকে হত্যা করেছে। এই রাহেবকে কেন হত্যা করলো? ভুল ফতোয়ার কারণে। এমন কোন পাপ নেই যার তওবা নেই। মানুষ যদি অনুতপ্ত হয়ে লজ্জিত হয়ে আল্লাহর কাছে ইস্তিগফার করে ক্ষমা চায়, আল্লাহ তাআলা তাকে ক্ষমা করেন এবং পাপ সম পরিমাণ সব তাকে হাদিয়া দেন, উপহার দেন। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, তাহলে ভুল ফতোয়ার কারণে এই রাহাবের জীবনটাও চলে গেল। আর আগের হাদিসে পেলাম ভুল ফতোয়া দিয়ে তারা একটা মানুষকে হত্যা করল। যখন শিক্ষিত মানুষের হার কমে যাবে, মূর্খ মানুষ নেতৃত্ব দিবে, এই মূর্খমির কারণে তারা নিজেরাও পথভ্রষ্ট হবে, এই জাতিকেও পথভ্রষ্ট করবে। এজন্য ইসলামী শিক্ষাকে গুরুত্ব দেওয়া দরকার। ইসলামী শিক্ষার গুরুত্ব ফজিলত সম্পর্কে বলতে গেলে অনেক সময়ের প্রয়োজন।